জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় নির্ধারণ আজকে কোন দিন আসলে রায় হবে সেই দিনটি আসলে নির্ধারণ হবে। এই জন্য কিন্তু আজকে ট্রাইব্যুনাল এলাকা, বিশেষ করে সুপ্রিম কোর্টের মাজার গেট এবং ট্রাইব্যুনালের যে প্রধান ফটকটি রয়েছে সেটি কিন্তু নিরাপত্তা চাদরে ডেকে দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আজকে যেমনটি দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অবস্থান করছেন। অন্যদিকে ভিতরে কিন্তু ট্রাইব্যুনালের যে গেটটি রয়েছে, যেখানে দেশের প্রবেশ মুখ, সেখানেও কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা কিন্তু এখানে কাজ করছে। দর্শক, যেমনটা আসলে জানাতে চাই যে আজকে ট্রাইব্যুনাল এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এর আসলে একটি কারণ হচ্ছে যে আজকে ১৩ তারিখ দেশব্যাপী যে একটি নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, তাদের হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা কিন্তু আজকে লকডাউন ঘোষণা করেছিল। সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু আজকে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা সেটি আরও জোরদার করা হয়েছে। ঠিক তেমনি সুপ্রিম কোর্টের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এখানে দেখছি সেনাবাহিনী, দেখছি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সদস্যদের দেখছি, যারা ট্রাইব্যুনালের প্রধান ফটক রয়েছে, ভিতরে আছে এফবিএন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা, যারা ট্রাইব্যুনালের এই এলাকা, যেখানে আসলে আজকে ঘোষণা হবে যে শেখ হাসিনার মামলার রায়টি কবে, সেই দিনটি কিন্তু আজকে এখানে ঘোষণা হবে। সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন। আমি যদি জানিয়ে রাখি যে আজকে শেখ হাসিনার মামলার যে এখানে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু এই মামলায় কিন্তু আসামি রয়েছেন। আমরা দেখেছি যে এই মামলায় রাজসাক্ষী হিসেবে যুক্ত হয়েছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি কিন্তু এই মামলার রাজসাক্ষী, এবং তিনি যখন অ্যাপ্রুভার হয়েছেন এই মামলার সত্য উদ্ঘাটনে, তাকে কিন্তু এই মামলা অ্যাপ্রুভার হিসেবে গ্রহণ করেছে আদালত। এরপরে কিন্তু মামলার যে বিভিন্ন বিষয়গুলো আছে, সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে যুক্তিতর্ক, সব কিছু কিন্তু প্রসিকিউশন শেষ করেছে। এরপরে কিন্তু আজকে এই মামলাটি রায়ের দিকে যাচ্ছে। এ পর্যন্ত মোট ৫৪ জন সাক্ষী কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের জন্য তো উদ্যোক্তা নাহিদ ইসলাম, তিনি এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ অনেকেই কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বলা হচ্ছে যে রায়ের ঘোষণার দিনকে ঘিরে কিন্তু এক ধরনের নাশকতা সৃষ্টি হতে পারে, সেজন্য কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামনে থেকে এখানকার নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ খবর।